ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 12 থেকে 15 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কি কিনবো ভাবি। তাহলে দেখো এখানে অনেকগুলো কি জিনিসের ছবি দেওয়া আছে এবং তার পাশে পাশে দাম লেখা আছে। দেখো আম, কলা, তাই তো, ফুলদানি, লেড, ব্যাট, তা বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র দেওয়া আছে এবং তার পাশে দাম লেখা আছে। এখান থেকে আমাদেরকে কি যে জিনিসটার দাম নাম লেখা থাকবে সেই জিনিসটার দাম আমাদেরকে এখান থেকে খুঁজে অঙ্কগুলো করতে হবে। তবে দেখো একের দাগে এখানে আছে সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। তবে দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? তাহলে কি কি নিয়েছে না একটি খাতা, একটি টুপি আর একটি পেন্সিল। তাহলে এখান থেকে আমরা সেই জিনিসগুলোর দাম পেয়ে যাব। তাহলে একটি খাতার দাম দেখো 20 টাকা। তাহলে এখানে ডান দিকে আমরা আগে লিখে নেব একটি খাতার দাম 20 টাকা। তারপর একটি টুপি, টুপির দাম দেখো আছে 25 টাকা, তার নিচে লিখবো 25 টাকা। আর একটি পেন্সিল, দেখো একটি পেন্সিলের দাম লেখা আছে 3 টাকা। কেমন? তাহলে এখানে নিচে লিখে দেবো 3। এবার আমরা যোগ করব এই তিনটে জিনিসের দাম। 5 3 8, 2 2 4। তাহলে কত হলো না 48 টাকা সে জিনিস কিনেছে। কেমন? আর সৌমেন দোকানিকে কত দিয়েছে না 100 টাকা। তাহলে এখানে 100 থেকে 48 টাকা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করব। এখানে আগে 100 বসাবো, দোকানিকে 100 টাকা দিয়েছে, নিচে 48 বসাবো। এরপর তুমি বিয়োগ করো। 8-এর পর 0 10 যাবে, 2 গাঁটে হাতে 1, 4 একে 5, 5-এর পর 10 যাবে 5 গাঁটে হাতে 1, একে একে মিলে গেলে 0। তাহলে কত হচ্ছে উত্তর না 52 টাকা। তাহলে 100 থেকে 48 টাকা বিয়োগ করলে কত পাবো না 52 টাকা পাবো। তাহলে দোকানি সৌমেনকে 52 টাকা ফেরত দেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো এই পাতায়ও একইভাবে আমাদেরকে ওখানে জিনিসগুলো দাম আমাদেরকে দেখতে হবে আর এই পাতায় আমাদের অঙ্কগুলোকে করতে হবে। কেমন? তাহলে দেখো রেশমি 1 জোড়া জুতো, একটি ছাতা ও এক প্যাকেট বিস্কুট কিনলো। তাহলে 1 জোড়া জুতোর দাম কত আছে দেখো 80 টাকা। কেমন? তাহলে এখানে আমরা 80 টাকা লিখবো আগে, 80 টাকা। তারপর একটি ছাতা, দেখো একটি ছাতার দাম আছে 60 টাকা। তাহলে এখানে লিখবো 60 টাকা। আর এক প্যাকেট বিস্কুট, দেখো এক প্যাকেট বিস্কুটের দাম লেখা আছে কত না 5 টাকা। তাহলে এখানে আমরা 5 টাকা লিখবো। কেমন? এবার যোগ করব, 5 করতে 5, 8 6 কত হবে 14, 4 হাতে 1, 145 টাকা হচ্ছে। তাহলে বলছে রেশমি মোট কত টাকা জিনিস কিনলো না 145 টাকার জিনিস কিনলো। কেমন? তাহলে এখানে লিখে দেবে 145 টাকার জিনিস কিনলো। ঠিক আছে। এরপরে দেখো বলছে রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে কত টাকা দিল? তাহলে আগে আমাদেরকে একটি আমের দাম জানতে হবে। তবে দেখো এখানে একটি আমের দাম কত আছে না 8 টাকা আছে, আর একটি কলার দাম আছে 4 টাকা। কেমন? তবে দেখো এখানে আমরা সুন্দর করে করবো। একটি আমের দাম কত বললাম না 8 টাকা। 4টি আমের দাম কত হবে না 4 গুণিত 8 বা 8 গুণিত 4 টাকা। এবার দেখো 3 জোড়া কলা, তাহলে 3 জোড়া কলা মানে কত? তাহলে 3 জোড়া কলা মানে 3 দিয়ে 6টি কলা। কেমন? বলছে আবার একটি কলার দাম আমরা দেখেছি 4 টাকা, 4 টাকা। তাহলে এখানে 6টি কলার দাম কত হবে 6 গুণিত 4, 4 6 24 টাকা। তাহলে এটা যেমন 6 গুণিত 4, 4 6 24 টাকা লেখার জায়গা আছে, এটা কিন্তু আমরা লিখতে জায়গা পেলাম না। আমরা এখানটা ঘর করে লিখে দিচ্ছি। 4 আসতে কত হবে এটা না 32 টাকা। কেমন? তোমাদের বোঝার সুবিধে হবে। ঠিক আছে, 32 টাকা। এবারে দেখো লিখতে হবে সে মোট কত টাকা জিনিস কিনলো না 32 টাকা। কি কিনেছে? আম। আর 24 টাকার হচ্ছে কলা। তাহলে এখানে লিখবে 32 যুক্ত 24। যোগ করলে কত হবে তার আগে তোমরা এখানে যোগ করে নেবে। 3 10 2 32, নিচে 24 বসাবে। 4 2 6 যোগ করলে হবে, আর 3 2 5, কত হচ্ছে না 56 টাকা। তাহলে এখানে বসাবে 56 টাকার জিনিস কিনলো। এরপর তুমি উত্তর লিখবে। তাহলে রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে 5 10 6 56 টাকা দিল। ঠিক আছে।
এরপরে দেখো 4-এর দাগে আছে প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। তাহলে 5টি পেয়ারার দাম কত? আগে পেয়ারার দাম দেখতে হবে। দেখো একটা পেয়ারার দাম হচ্ছে 5 টাকা, তাহলে 5টি পেয়ারার দাম হবে 5 গুণিত 5, 5 5-এ 25 টাকা। আর 4টি কলার দাম কত? না, একটি কলার দাম হচ্ছে 4 টাকা, তাহলে 4 গুণিত 4, তাহলে 4 4-এ 16 টাকা। কেমন? এরপর আমাদেরকে মোট দাম জিজ্ঞেস করেছে, এখানে লিখতে হবে, যোগ করবে 5 6 11-র 1, হাতে 1, 2 1-এ 3, 3 1-এ 4, 41 টাকা। তোমরা এদিকেও যোগ করে নিতে পারো, উপরে 25 আর নিচে 16 বসাবে। 5 6 11-র 1, 2 1-এ 3, 3 1-এ 4, 41 টাকা। তাহলে প্রিয়া মোট লিখবে 4 10 1, 41 টাকার জিনিস কিনলো। কেমন? এরপরে দেখো রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। তবে 2টি জলের বোতলের দাম কত হবে? এখানে আগে দেখো একটি জলের বোতলের দাম আছে 10 টাকা, তাহলে কি লিখতে হবে? 2টি জলের বোতলের দাম হচ্ছে 10 গুণিত 2, 2টি বোতল, 10 2-এ কত হবে? না 20 টাকা। তাহলে সে ফেরত পেল কত টাকা? দোকানিকে দিয়েছিল কত? 50 টাকা, তাহলে এখানে লিখবে 50, 20 টাকা জলের দাম নিয়েছে, 20 বিযুক্ত হবে, বিয়োগ করবে, শূন্য করতে 0, 5 থেকে 2 বিয়োগ গেলে 3, 30 টাকা। তাহলে এখানে কি লিখবে? সে ফেরত পেল, আগে লিখবে 50 বিযুক্ত 20 সমান 30 টাকা। তাহলে সে 30 টাকা ফেরত পেল। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় 6 দিকে কি লেখা আছে? না, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। এবার তোমাকে অঙ্কটি করতে হবে। একটি ফল রাখার ঝুড়ির দাম, তাহলে দেখো এখানে ফল রাখার ঝুড়ির দাম হচ্ছে 15 টাকা, আর একটা র্যাকেটের দাম হচ্ছে কত? না 90 টাকা। কেমন? তাহলে আমরা একসঙ্গে দামটা দেখে নিলাম, 15 টাকা ঝুড়ির দাম আর র্যাকেটের দাম হচ্ছে 90 টাকা। এরপরে আমরা সুন্দর করে অঙ্কগুলো করব। তাহলে একটি ফল রাখার ঝুড়ির দাম হচ্ছে, এখানে লিখলাম 15 টাকা, আর একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম হচ্ছে কত? না 90 টাকা। তাই তো, যোগ করলে কত হবে? 5 করতে 5, 9 একে 10, 105 টাকা। তাহলে এখানে আমাদেরকে আগে যোগ করতে হবে। এখানে আমি আগে বসালাম 15, নিচে র্যাকেটের দাম 90, 5 করতে 5, 9 একে 10-এর 0, আর 1 করতে 1, 105 টাকা হচ্ছে। কেমন? তাহলে রমিতা দোকানিকে আরও, 100 টাকা কুলাবে না, 105 বিযুক্ত 100, সে 100 টাকা দোকানিকে দিয়েছিল, বিয়োগ করলে হবে কত? না 5 টাকা দেবে। তাহলে রমিতা দোকানিকে আরও 5 টাকা দেবে, কারণ তার মাল হয়েছে 105 টাকা দাম। কেমন? মালের দাম হয়েছে, অর্থাৎ ফল রাখার ঝুড়ি আর ব্যাডমিন্টনের দাম হয়েছে 105 টাকা, সে দিয়েছিল 100 টাকা, কিন্তু তাকে 5 টাকা এখন দোকানিকে দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো নিষাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। নিষাদ মোট কত টাকা দিল? তাহলে তোমাদেরকে সুন্দরভাবে এভাবে খাতায় লিখে লিখে অঙ্কগুলো করতে হবে। আমি করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও এবং বুঝে নাও। কেমন? দেখো এখানে লিখবে 4টি জলের বোতলের দাম 10 গুণিত 4 টাকা সমান 40 টাকা। কারণ আমরা জানি জলের বোতলের একটা দাম হচ্ছে 10 টাকা, তাহলে 4টা নিয়েছে, 10 গুণিত 4 টাকা সমান 40 টাকা লিখলাম। কেমন? এবার লিখেছি একটি ক্রিকেট ব্যাটের দাম 40 টাকা। তাহলে সে মোট টাকা দিল 40 যুক্ত 40, জলের বোতলের দাম হচ্ছে 40 টাকা হয়েছে 4টে, আর ক্রিকেট ব্যাটের দাম 40 টাকা, তাহলে 40 যুক্ত 40 সমান 80 টাকা। কেমন? এদিকে দেখো আবার আমি যোগ করে নিয়েছি, যেমন বইয়ে দেখিয়েছিল, উপরে 40 একেও দশ করে বসিয়েছি, নিচে 40 বসিয়ে যোগ হয়েছে 80 টাকা। তাহলে লিখেছি নিষাদ মোট 80 টাকা দিল। তাহলে এখানে লিখবে নিষাদ মোট 80 টাকা দিল। এরপর দেখো আছে 8-এর দাগে লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা ও একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তাহলে লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। তাহলে দেখো অঙ্কটি এভাবে করবে, 4 জোড়া কলা সমান
4 দোকানে 8টি কলা, একটি কলার দাম 4 টাকা। 8টি কলার দাম 8 গুণিত 4 টাকা সমান 4 8 32 টাকা। 2টি আমের দাম 8 গুণিত 2, যেহেতু একটা আমের দাম 8 টাকা, তাহলে 8 গুণিত 2 টাকা সমান 16 টাকা। মোট দাম যোগ করবে 6 2 8, 3 1 4 48 টাকা। ঠিক আছে, এরপর তুমি দেখো, এবার সে দোকানিকে 50 টাকার নোটটি দেবে, কারণ একটা 10 টাকার নোট দিলেও হবে না, একটি 20 টাকার নোট দিলেও হবে না, আর 100 টাকার নোট প্রয়োজন নেই, কারণ এখানে 48 টাকা হয়েছে, অর্থাৎ একটা 50 টাকার নোট দিলেই হবে। তাই তুমি উত্তর লিখবে সে দোকানিকে 50 টাকার নোটটি দেবে। এবারে দোকানি থেকে কত টাকা ফেরত দেবে, তুমি দেখো 50-এর নিচে 48 বসিয়ে বিয়োগ করবে, কত হবে না 2 টাকা। তবে দোকানি 2 টাকা ফেরত দেবে বা 2 টাকা ফেরত দেবে। কেমন? তাহলে তুমি এখানে লিখবে দোকানি 2 টাকা ফেরত দেবে। ঠিক আছে, এরপর দেখো 9 দাগে আছে রানা 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনল। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। সে কত টাকা ফেরত পেল? তাহলে 1 জোড়া ব্যাডমিন্টনের দাম আমাকে হিসাব করতে হবে, তারপর 200 থেকে কি বিয়োগ করতে হবে। দেখো এভাবে লিখবে, 1 জোড়া সমান 2টি, তাহলে 2টি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 গুণিত 2, কারণ একটা ব্যাডমিন্টনের দাম হচ্ছে 90 টাকা, দুটির দাম হবে 90 গুণিত 2 সমান 180 টাকা। কেমন? তাহলে 2টি 100 টাকার নোট সমান লিখেছি 100 গুণিত 2 টাকা সমান 200 টাকা। এরপরে দেখো আমরা 200 থেকে এখানে 180 বিয়োগ করেছি, কারণ দুটি ব্যাডমিন্টনের দাম হচ্ছে 180 টাকা, আর দোকানিকে সে দিয়েছিল 200 টাকা, তাই উপরে 200 বসিয়েছি, 180 নিচে বসিয়ে বিয়োগ করেছি, বিয়োগ ফল হয়েছে 20 টাকা। তাহলে সে 20 টাকা ফেরত পেল। কেমন? তাহলে তুমি এখানে লিখবে সে 2 20 টাকা ফেরত পেল। এরপরে দেখো 10-এর দাগে আছে পর্নার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? তাহলে চলো আমি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো আগে লিখেছি একটি কলার দাম 4 টাকা, 40 টাকায় কলা কিনতে পারবে, তাহলে 40কে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 40 ভাজিত 4টি সমান 10টি কলা। দেখো এখানে 40কে ভাগ করেছি 4 দিয়ে, 1 4 4, 4 0 0, 10 উত্তর হয়েছে। কেমন? তাহলে সে 10টি কলা কিনতে পারবে, তাহলে 40 টাকা দিয়ে সে 10টি কলা কিনতে পারবে। কিন্তু আবার সে যদি পেয়ারা কিনে, কটি পেয়ারা কিনতে পারবে? দেখো লিখেছি এখানে আবার একটি পেয়ারার দাম সমান 5 টাকা, তাহলে 40 টাকায় পেয়ারা কিনতে পারবে, 40 ভাজিত 5, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো 40কে এখানে 5 দিয়ে ভাগ করেছি, 40কে 5 দিয়ে ভাগ না 5 আসতে 40 হয়েছে, তাহলে দেখো 8টি পেয়ারা কিনতে পারবে। কেমন? তাহলে লিখবে সে 8টি পেয়ারা কিনতে পারবে এবং কোনো টাকাই তার কাছে পড়ে থাকবে না। বলেছিল যে কতগুলো পেয়ারা কিনতে পারবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে, না সে 40 টাকা দিয়ে 8টি পেয়ারা কিনতে পারবে এবং তার কাছে কোনো টাকাই আর পড়ে থাকবে না বা শূন্য টাকা থাকবে। এরপরে দেখো 11 দাগে যেটা লেখা আছে, আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনবো, ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে কিনবো, নিজের পছন্দ মতো বাজার করি। এটা তোমরা নিজেরা পছন্দ মতো বাজার করে নিজেরা খাতায় অঙ্কটা করবে। কেমন? তারপর হচ্ছে দেখো সীমার কাছে একটি 100 টাকার নোট আছে, সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে। তাহলে এগুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে ভেবে অঙ্কগুলো খাতায় করার চেষ্টা করবে। কেমন? আর দেখো এখানে 7-এর দাগের, 8-এর দাগের এবং 9-এর দাগের আর হচ্ছে যে 10-এর দাগের দেখো অঙ্কগুলো আমি সুন্দর করে দিয়েছি, তোমরা তুলে নিও। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে নিজে করি, তাহলে অনেকগুলো এখানে 3 রাশির যোগ আছে, আমাদের করতে হবে। তাহলে চলো আমরা শুরু করে দিই যোগগুলো। 3-এর পরে 8 গার যোগ করলে হবে কত, না 11-র 1, হাতে কত না 1, আমি মাথায় বসিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। 8-এ 1-এ 9, 9 সাথে কত হবে 16, 16 1-এ 17, 7, আবার হাতে 1, 5 1-এ 6, 6 2 8, 8 1-এ 9, 971। কেমন? এরপর দেখো মাঝখানে কি বক্স দেওয়া আছে, সংখ্যা দেওয়া নেই, আমাদেরকে সংখ্যাটা খুঁজতে হবে, খুঁজে বসাতে হবে। তাহলে 5-এ 1-এ কত হবে 6 বসানো আছে, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, তাহলে 9 থেকে 8 বিয়োগ করো, 9 থেকে 8 বিয়োগ করলেই পাওয়া যাবে 1 গাঁট, তাহলে এখানে 1 বসাতে হবে, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হবে, আর 2 দিয়ে এখানে কত হবে না 4 হবে।
কেমন? দেখো এরপরে কি আছে না 505 থেকে তোমাকে কত বিয়োগ করলে এই সংখ্যাগুলো পাবো না, দেখো 5 থেকে কত বিয়োগ করলে 7 পাবো না, এখানে যদি আমি 8 বসাই তাহলে 8-এর পর 5 মানে 15কে যাবো, তাই তো 8-এর পর 15কে যাও, কত হবে না 7 গাঁটে হবে। ঠিক আছে, এরপর দেখো এখানটা আমরা শূন্য বসাবো। শূন্য বসালে কি পাবো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা ছিল কত না, এটা ছিল 10, যদি আমরা ধরতাম এটা 10, কেমন? 5 কেটে 4 করতাম, তাহলে 10 কেটে এটা 9 হতো, এখানে 5 কেটে কত হতো না 15, কেমন? তাহলে এরপর দেখো 9 পাচ্ছি আমরা, তাহলে 0-র পর 9 খেয়ে গেলে কত হবে, 9 বসে যাবে, আর 1-এর পর 4 যাও 3 গাঁটে, তাহলে 397 হচ্ছে, কেমন? এরপর দেখো 4-এর দাগে আছে 4 থেকে কত বিয়োগ করলে 1 হবে, এখানে তুমি 3 বসিয়ে দাও, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, কেমন? তারপর দেখো 2 থেকে কত বিয়োগ করলে 0 হবে, এখানে 2 বসিয়ে দাও, 2 দিয়ে মিলে গেলে 0 হবে, 1-এর পর 6কে যাও 5 গাঁটে, তাহলে 501 হচ্ছে, কেমন? এরপরে দেখো 5-এর দাগে বলেছে 127 গুণিত 4, গুণ্য হচ্ছে 127, গুণক হচ্ছে 4, গুণফল কত হবে না গুণফল গুণ্য গুণিত গুণক সমান গুণফল পাওয়া যাবে, অর্থাৎ 127কে 4 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে কি গুণফল হবে, কেমন? তাহলে চলো আগে আমরা এখানে গুণটা করে নিই। তাহলে কত হবে এখানে না 100 গুণিত 4, দেখো 127কে 3টে ঘরে ভেঙে দিয়েছে, 100, 20 আর 7, ঠিক আছে? তাহলে 100কে 4 দিয়ে গুণ করলে কত হবে না 400 হবে। এরপর দেখো 20কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 20 80 হবে, 7 গুণিত 4 যদি করো 4 7 28 হবে। তুমি এখানে এবার যোগ করো, 400 নিচে 80 আর নিচে 28, 8 করতে 8, আর 2 10 0, হাতে 1, 4 1 5, 508 হচ্ছে। এখানে তুমি গুণ করে মিলিয়ে নাও, 4 7 28-এর 8, হাতে থাকে 2, 4 2 8, 8 2 10 0, হাতে 1, 1 4 4, 4 1 5, 508। তাহলে আমরা গুণফল কত পেলাম 508। তাহলে এখানে আমরা কি লিখবো না গুণফল সমান গুণ্য গুণিত গুণক সমান হবে কি গুণফল, কেমন? অর্থাৎ গুণ্য হচ্ছে 127 গুণিত গুণক হচ্ছে 4, গুণফল হচ্ছে 508। আমি দুরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো 6-এর দাগে আছে 238 গুণিত 2, তাহলে গুণ্য কত না 238, যে সংখ্যাটাকে আমরা গুণ করব সেই সংখ্যাটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক, এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে গুণ্য গুণিত গুণক সমান গুণফল হবে, কেমন? এখানে যেহেতু জায়গা ছোট আমি সংখ্যাটাই লিখে দিচ্ছি, 238 গুণিত 2, তাহলে এখানে আমাদেরকে সুন্দর করে গুণ করতে হবে, তাই এখানে লেগে যাবে 238 লিখলাম আগে। এবার ভেঙে দাও, এখানে 200, এখানে 30, এখানে 8, গুণ করব 2 দিয়ে, তো এখানে বসে দেবো 2, তাহলে 200 গুণিত 2, তাহলে কত হবে 430 গুণিত 2, 30 দিয়ে 60 হবে, আর এখানে 8 গুণিত 2, 8 দিয়ে 16 হবে। এরপর তুমি এখানে বসিয়ে দাও 400, তারপর 60, তারপর 16, 6 করতে 6, 6 1 7, 4 করতে 4, 476। ঠিক আমাদেরকে এখানে সুন্দর করে গুণ করে দেখে নিতে হবে, একক, দশক, শতক কত আছে না 238, 2 দিয়ে গুণ করব আমরা, 8 2 16 6, হাতে থাকে 1, 3 2 6 1 7, 2 দিয়ে 4, 476, কেমন? তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 476, ঠিক আছে? এরপর দেখো এখানে এবারে আমাদেরকে ভাগ করতে হবে, 238কে 3 দিয়ে ভাগ করতে হবে, কেমন? তবে দেখো 238কে এখানে বসিয়ে দেবো 3, তবে দেখো 21 বসানো আছে, তাহলে 3কে দেখো 7 দিয়ে খাইয়েছে, 3 7 21, তাহলে এখানে বসিয়ে দেবো 7,
21 বিয়োগ করো, 1-এর পর 3 কে গেলে হবে 2 ঘাটে, 2 দেবে 0, বাম দিয়ে কিছু হবে না, 8 নামবে 28। এবার তুমি 3-এর ঘর নামতা করো, 3 7 21 হয়, 3 8 24, 3 9 27। তাহলে এখানে আমি 9 দিয়ে বসাবো, 3 9 27, এখানে আমি 9 বসালাম, এখানে 9 গুণিত 3, 3 9 27। এবার বিয়োগ করো, 1 করতে 1 নামছে। কেমন? এরপর দেখো এখানে ডান দিয়ে কি বলেছে না, এখানে ভাজ্য কত না, যে সংখ্যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। 238, তাহলে 238 হচ্ছে ভাজ্য। কেমন? ভাজক কত না, যে সংখ্যা দিয়ে ভাগ করব 3, তাহলে এখানে ভাজক হচ্ছে 3। কেমন? ভাগফল কত না 79, 7 10 9 79 পেয়েছি ভাগফল। ভাগশেষ কত না ভাগশেষ 1। তাহলে ভাজ্য সমান কি হবে না, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান এখানে হবে ভাজক গুণিত ভাগফল এত ছোট ঘর যুক্ত ভাগশেষ। কেমন? তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই সূত্র তো আমরা আগেও শিখেছি। ঠিক এখানেও দেখো আমরা যেমন গুণফলে করেছিলাম, গুণফল সমান গুণ্য গুণিত গুণক। কেমন? এরপরে দেখো বলছে ভাজক ভাগশেষের চেয়ে বড় না ছোট? ভাজক ভাগশেষের চেয়ে কি বড়? ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হয়, বড়, আর ভাগশেষ হয় ছোট। এরপর দেখো 405কে 4 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে তুমি 4 0 5 বসাও, 4 দিয়ে ভাগ করো। তাহলে দেখো আমি 1 4-এ 4 বসালাম, 1 এখানে বসলো। ঠিক যদি আমরা এখানে গুণ করি, তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি আমরা 1 গুণিত 4, তাহলে 1 4-এ 4 বসিয়েছি, 0 নামবে 0। তাহলে 4-কে আবার 0 দিয়ে খাওয়ালাম, 4 0 0। কেমন? তাহলে এখানটা আমরা কি পেয়েছি না 0 গুণিত 4 করেছি। কেমন? বা 4 গুণিত 0। এরপরে দেখো 5 নামবে, 1 4-এ আবার 4 হবে, 4 বসালাম। কেমন? তাহলে দেখো 1 করতে 1 নামলো, ভাগফল কত? আর এখানে আমরা 4-কে কি করেছি না 1 দিয়ে গুণ করেছি। কেমন? এখানে ভাগশেষ থেকে 1 হয়েছে। ডান দিকে কি পাবো না, এখানে ভাজ্য কত না, যে সংখ্যাকে ভাগ করেছি 405, তাহলে ভাজ্য হচ্ছে 405। আর ভাজক কত, 4 দিয়ে ভাগ করেছি আমরা, তাহলে 4 হচ্ছে ভাজক। ভাগফল কত না 101, ভাগফল হচ্ছে 101, ভাগশেষ হচ্ছে 1। কেমন? তাহলে ভাজ্য সমান কি হবে? তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কেমন? তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তাহলে এখানে জানলাম ভাজক ভাগশেষের চেয়ে বড়, আর এখানে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।